গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। SMT সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকের ভিডিওটা একদম ভোরবেলা থেকে স্টার্ট করলাম। ভোরবেলা বলতে মানে অনেকটাই সকাল আর কি, প্রায় 6টার মতো। দেখতে পাচ্ছ বাইরেটাকে, বাইরের কুয়াশা, বাইরের আবহাওয়া দেখি আর কি তোমরা আন্দাজ করতে পারছো। তো এখন আমি চাবিটা খুলে, মানে গেটের চাবিটা খুলে, যেটা আর কি প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়, ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে আগে দুয়ারে জল দেওয়া, সেই রীতিটা আমার ক্ষেত্রেও আলাদা নয়। তো আমি প্রথম মড়াইতলায় দুয়ারে জল দিতে গেলাম। তারপরে আর কি মড়াইতলা থেকে দুয়ারে জল দিয়ে এসে আমি আর কি এই যে এখন সামনে, মানে ঘরের সামনে যে যেখানটায় আর কি সদর দরজা বলে, তো ওইখানে আর কি একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি আর কি যাব তুলসী তলায় জল দিতে। মানে যেহেতু আমাদের তুলসী গাছটা মঞ্চটা ছাদেতে রাখা আছে, তো তাই ছাদেতে আর কি দুয়ারে জলটা দিয়ে দিলাম। মানে তারপরে আর কি তোমাদের চলো আমি দেখাই আমি ছাদ বাগানে কি কি গাছ লাগিয়েছি। দেখো এই গাছটা এনে রাখা আছে, এখনো পর্যন্ত আমি লাগিয়ে উঠতে পারিনি আর কি। তো এইদিকে দেখো, এই গোলাপটা হচ্ছে আমার প্রিয় কালার, জানো তো। এই গোলাপটা হচ্ছে হালকা বেগুনির মধ্যে, এটা হচ্ছে একদম লেবু, টকটকে লেবু। তারপরে অনেক রকমের প্রায় 16টা কালারের আমার কাছে গোলাপ আছে, জানো তো। এইদিকে হলুদ, আর এটা একটা অন্যরকম, মানে প্রথমে বেশ ডিপ গোলাপিটা হচ্ছে, তারপরে একদম ঘিয়া কালার হচ্ছে, বেশ সুন্দর কিন্তু কালারটা। তো তারপরে আর এইটা হচ্ছে হাজারি গোলাপ, যেটা আমি অনেক খুঁজে খুঁজে, মানে যতজন আমাদের এদিকে নার্সারি আছে, আমি ততজনকে বলে বলে এই গোলাপটা আর কি শেষমেশ আমি আমাদের মানে যে হাট হয় সেই হাটে পেয়েছি আর কি। এদিকে রক্তগাঁদা গাছগুলো আছে, আর এদিকে দেখো না, এদিকে কিছু চন্দ্রমল্লিকা, কিছু গোলাপ। আর জানো তো টবেতে ইট দিয়ে তারপর আর কি গাছ, মানে ছাদটাকে রেখেছি যাতে ঝাঁট দিতেও সুবিধা হয় আর আমার পরিষ্কার করতেও সুবিধা হয়। তারপরে তোমাদের দাদাভাই জানো যে ঘুম থেকে উঠলে ও চাটা খুব একটা রেফার করে না, তো তার জন্য বাঁধাকপির তরকারি করবো আজকে মুড়ি খাওয়ার, কারণ ও ঘুম থেকে উঠেই আর কি মুড়ি খেয়ে দোকান যায়। তো এইদিকে আমি বাঁধাকপিটা, যেহেতু সকালের দিকটা কষিয়ে করতে গেলে একটু সময়টা বেশি লাগবে, আর আমার হাতে অত সময় নেই, কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই আর কি, মানে একদম ঘুম থেকে উঠে আর কি খেয়েই যাবে। তার জন্য আমি আর কি প্রেসারে একটা সিটি মেরে নিয়ে, মানে খুব একটা খারাপ খেতে হয় না, কারণ একটা সিটি মেরে জলটাকে আমি ঝরিয়ে নিই আর কি। তারপরে যেমন করে মশলা টশলা দিয়ে সেরকম কষিয়েই করি, মানে তাও কষিয়ে যেটা টেস্ট হয় সেটা কি আর হবে, তাও খুব একটা ডিফারেন্স হয় না আর কি। তারপরে কাকিমা আমাদের আসেনি, তো কাকিমা না আসার কারণে আমি আগেই জানতাম যে কাকিমা আসবে না, তার জন্য রাত্রেবেলায় যে মানে এঁঠো বাসনগুলো রাত্রে ধুয়ে রেখেছিলাম, আর এইদিকে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ওই ঘর মুছে সকালবেলায় এই মুড়ি খাটটা ওইদিকে বসিয়ে রেখে আমি এখন ঘরটা না মুছে নিলে বাসি ঘর এখনও দেখতে পাচ্ছ সেরকম কিন্তু ওঠেনি। আর আকাশের কুয়াশাটা দেখতে পাচ্ছ। তো এখন ওই মোটামুটি 6:30টার মতো বাজে আর কি, আমি আর কি মানে ওই মুড়ি খাটটা বসিয়ে দিই আর কি, ওই ঘরটা মুছতে এসেছি। আর এদিকে তারপর আমি ছেলেটাকে আর কি খাইয়ে দিচ্ছি। ছেলেটা উঠেছে, ছেলেটাকে ব্রাশ ট্রাশ করিয়ে আমি আর কি ওকে মানে যেটা ও খায় আর কি সেটা খাওয়াচ্ছি। তারপরে অনেকগুলো কাঁচা ছিল, সেই কাঁচাগুলো কেচে ছাদেতে মানে মিলে দিতে এসেছি রোদেতে। আর তার মধ্যে আমি ছেলেটাকে এসেছি পড়াতে বসিয়ে, ছেলেটা নিচে পড়ছে আর আমি এদিকে এই কাজগুলো করতে এসেছি এইদিকে। তারপর আমি এই চাদরগুলো মিলে, আর তার আগে তোমাদের বলি আমাদের মানে আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। তার এই ভিডিওগুলো হচ্ছে পৌষ সংক্রান্তির পরে পরে ভিডিও, তোমরা সব আস্তে আস্তে দেখতে পাবে। ভিডিও করা আছে, মানে ভিডিও করে রেখেছি, কিন্তু এডিট যে করব শরীরটা সায় দিচ্ছে না, জানো তো। বেশ মাথার পিছনটা প্রচণ্ড ব্যথা, মানে এত ব্যথা মাথার পিছনটা, মানে পুরো মানে মাথা যেটা হয় ব্রেন, তার পিছনটায় ব্যথার গা বমি ভাব। ডাক্তার দেখাইছি, ওষুধ খাচ্ছি, তবুও কমছে না। তো কিছু রিপোর্টও আছে করাবার মতো, সেগুলো মানে করব, দেখাবো ডাক্তারকে। তো সেই হিসাবে আর কি মানে ভিডিও তোমাদের কাছে ছাড়া হচ্ছে না, একটু দেরিতে আসবে, কিছু মনে করো না। একটু নিজেদের মেয়ে, নিজেদের বন্ধু ভেবে, নিজেদের বাড়ির বোন, যা ইচ্ছা ভেবে, মানে নিজেদের লোক ভেবে একটু দেখে নিও আর একটু সাপোর্ট করো আমাকে। তো এইদিকে আমি বাঁধাকপি দেখলে ওই সব করে দিয়ে এসে বাঁধাকপির তরকারিটা আর কি এই যে মশলাটা কষাতে দিয়েছি।
কষাতে বলি যে প্রবলেমগুলো, ওই একটা প্রবলেম আমার হচ্ছিল। আর একটা প্রবলেম যেটা আমার ছিল সেটা হচ্ছে একটু সিস্টের প্রবলেম আছে, মাইগ্রেনের প্রবলেম আছে, সমস্ত কিছুই প্রবলেমের জন্য ডাক্তারও দেখাতে যাব। তো ওই জন্যই ভিডিওটা একটু দেরি করে আসবে, প্লিজ কিছু মনে করো না। আর ভিডিওগুলো দেখে একটু আমাকে প্লিজ সাপোর্ট করো যদি আমার ভিডিও ভালো লাগে তো। আর ওইদিকে আমি দেখছো বাঁধাকপি মশলাটা কষতে ওইদিকে আমি চাও বসিয়ে নিয়েছি, কারণ চা খাইনি। এখন 7টার মতো বেজে গেছে, কারণ এরপরে তোমাদের দাদাভাই উঠবে। ফ্রেশ হয়ে দেখলে আমি তোমাদের বললাম যে একটা সিটি মেরে আমি আর কি বাঁধাকপিটা জলটা ঝরতে দিই, তো খুব একটা আলাদা রকম টেস্ট হয় না জানো তো। এ দেখো মোটামুটি আমার বাঁধাকপি প্রায় 90% হয়ে গেছে। আর ছিল কালকেকার পিঠে জানো তো, মানে কালকের পিঠে যে বললাম পৌষ সংক্রান্তির যে পিঠেগুলো, তো পৌষ সংক্রান্তির পিঠেগুলো আর কি এই যে আমি মা আর কি খাবো আজকে ভাজা করে। তো এইদিকে বাঁধাকপির তরকারি দিয়ে পিঠে ভাজা খেতে বেশ ভালো লাগে জানো তো। আর এইদিকে আর কি ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়ে মায়েতে আমাতে আর কি খেয়ে নেব। আর তার একটা কথা বলি, আমার ছেলেটা আর কি সাইকেল চালাতে শিখে গেছে নতুন। এর আগের দিন তোমরা একটু ক্লিপে দেখেছো, আর আজকেরটা দেখো কত সুন্দর। মানে আজকেরটা ওকে আর ধরতেই হচ্ছে না, একটু সময় লাগছে, কিন্তু এখন যখন আমি ভিডিওটা ক্লিপ করছি এখন আর এত সময়ও লাগে না জানো তো। একদম চাপবে চালাবে এরকম আর কি। আর এটা একটু সময় লাগছে কিন্তু আর কি পেরে গিয়েছিল, দেখো দেখছো। আর এখন আর এত সময় লাগে না, ওই জাস্ট আমরা যেমন নর্মাল চাপি ওরকম। তারপরে আর কি আমরা একটু ইন্দাস মেলার দিকে দেখতে এসেছিলাম। ইন্দাস মেলা মানে পুরো খাবার টাবার খাওয়ার পর, তার মধ্যে খাবার খাওয়ার পর সব মানে একদম রেস্ট টেস্ট নিয়ে তারপরে রাতের দিক করে মানে সন্ধ্যের দিক করে এসেছিলাম ইন্দাস মেলাতে। এদিকে দেখছো এই ঠাকুরটার উদ্দেশ্যে আর কি মেলাটা হয়। তোমাদের দাদাভাই যতবার আসে আগে এইটা দর্শন করাবে আমাকে, বলবে আগে প্রণাম করো, তারপরে আর কি আমার মেলা দিয়ে আর কি ঘুরতে যায়। তারপরে কিছু এরকম করে আর কি প্রত্যেকবারই। তো সেই কিছু আর কি জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো মানে অনেকগুলো করে কিন্তু সবগুলো তো আর শেয়ার করা হয় না, কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর কি মেলাতে ঘুরতে গেলাম। মেলাতে ঘুরে ছেলেদের যা ঝোঁক জানো, মানে বাচ্চাদের যা ঝোঁক, এই সব জিনিসের প্রতি বিশাল আগ্রহ আর কি। আর গিয়েছিলাম তোমাদের দাদাভাই, আমি আর আমার ছেলেটা আর কি, দেখতে পাচ্ছ এগুলোও চাপবে। তারপরে এটাই চাপিয়েছিলাম, সেই ক্লিপটা আর কি তোমাদের নেওয়া হয়নি, মানে তারপরে আবার এইটা চাপার জন্য খুব ঝোঁক করছিল। তো আমি এটাই চাপতে প্রথম দিচ্ছিলাম না, কারণ বলছিলাম ভিজে যাবে। এর আগের দিনের মেলাতে গিয়েও দেখেছো তোমরা যে একটু ঝোঁক করছিল। তো আজকে আর কি চাপবেই, মানে একদম আর ছাড়ার নেই। তো তার জন্য আর কি ওকে আগে চাপালাম। ওর বাবা যেহেতু ঝোঁক করছে ছেলে, আর ছেলের ঝোঁক মানে বাবার আর কি মানে দিতেই হবে ওটা আর কি। তো ওই জন্য ও বাবা বললো, তো ওই জন্য ওকে এটাই চাপালাম। এটাই চাপিয়েও একটু মজা করলো জানো তো। কিন্তু এটা থেকে একদম নামতে চায়নি, বলছিল নামবো না, আমি আবার চাপবো। তো এটাই চাপিয়ে রেখে আবার এইগুলো দেখি, এগুলো বলছে মানে ওর এগুলো হচ্ছে কেটিএম গাড়ি। ওর এমনি কেটিএমেরই প্রচণ্ড ঝোঁক জানো তো। তো কেটিএমটা ওই জন্য বলছে যে কেটিএমে চাপবো। তো এইগুলো আবার চেপেছিল, নীল কালারটা লালটা পছন্দ বলে। তো ওই জন্য এটাই আবার চাপলো কিছুক্ষণ, তারপরে আবার ঘুরলো। দিয়ে দেখো একাই ঘুরছে কিন্তু ও ঘুরবে আর কি। আর ভাবছো তো যে ভয়েস ক্লিপ করতে মানে আমি মাঝে মাঝে হালকা করে চুপ কেন করে যাচ্ছি, ওইদিকে ছেলেটা আর কি, ছেলেটারও শরীরটা ভালো নেই, তার জন্য আর কি একটু মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে। ছেলেটারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর আমি যেটা করেছি ভুলবশত ডোজটা একটু বেশি মানে খাইয়ে দিয়েছি, ঠান্ডারই ওষুধ একটু পরিমাণে বেশি পড়ে গেছে, ওই জন্য ভয় লাগছে আর কি। ওই জন্য কথা বলছে, তো আমি বলছি কী হলো, ওই জন্য আর কি মায়েদের মন জানোই। তো এদিকে ও খাচ্ছে চকলেট ফুচকা, তোর বাবা একদম দিতে চাইছিল না, আমি বললাম না থাক, ছেলে যখন খেতে চাইছে ও খাক। ও আমরা আর কি এটা খেয়েছিলাম, আমাদের খুব একটা ভালো লাগেনি, মানে আমরা আজকে খাইনি, মানে এই দিনে খাইনি, কিন্তু একটা অন্য দিনে আমরা খেয়েছিলাম আর কি। তো তার জন্য আমরা বলছিলাম ভালো লাগেনি, কিন্তু ওর যেহেতু ভালো লাগছে আমি বললাম দাও। আর ওকে ওটা খাইয়ে মানে ও ফুচকা খেয়ে আমরা আর কি খেতে এসেছিলাম মোমো। জাস্ট ওয়াও ওয়াও মানে ওয়াও, একটা দোকানের থেকেও হার মানিয়ে দেবে এই কাকুটা যা মোমো বানিয়েছিল বা যা টেস্ট হয়েছিল না, মানে একটা ভালো মানে আচ্ছা দোকানের থেকেও বেস্ট। তো এইদিকে মোমো খাওয়ার পর আর এইদিকে নিয়েছিলাম এই যে চিকেন কাবাব। তো আমরা গেলে কি করি, সব এক প্লেট করে নিই, মানে এক এক মানে দুজনেই 2 প্লেট নিই না, এক প্লেট করে নিই, সব রকম টেস্ট করি। তো চলো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার